মোহরী প্রকল্প বা মোহরী প্রজেক্ট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প। এছাড়াও দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি এখানে অবস্থিত। দেশের সবচেয়ে বড় মৎস্যজল হিসেবেও মোহরী প্রকল্প পরিচিতি পেয়েছে। ফলে এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। ইনি সোনাগাজী উপজেলার মুহুরী নদীর উপর নির্মিত মুহুরী প্রজেক্ট থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রবিউল হাসান। প্রিয় দর্শক, অত্র এলাকার কৃষি জমিতে সেচ প্রদান, বন্যা নিয়ন্ত্রণ এবং জোয়ারের নোনা পানি থেকে কৃষি জমিকে রক্ষার জন্য 1977-78 অর্থ বছরে এই সেচ প্রকল্প নির্মাণ কাজ শুরু হয়। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প এবং এর কাজ শেষ হয় 1985 সালে। প্রিয় দর্শক, আজকে আপনাদের এই পুরো প্রকল্পটি ঘুরে দেখাবো এবং সেই সাথে জানিয়ে দেব এর ইতিহাস, ঐতিহ্য এবং যাবতীয় ভ্রমণ তথ্য। সঙ্গে থাকুন। একসময় মোহরী প্রকল্পের স্থানে ছিল 1.5 থেকে 2 মাইল প্রশস্ত নদী। এপার ওপার ছিল বিচ্ছিন্ন। ফেনী নদী ও মোহরী নদীর দুই তীরকে সেচ সুবিধার আওতায় আনার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পরিকল্পনা মোতাবেক 1977-78 অর্থবছরে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। 1985-86 অর্থবছরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই সেচ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়। ফেনী নদী, মোহরী নদী এবং কালিদাসে পাহাড়িয়া নদীর সম্মিলিত প্রবাহকে আড়ি বাঁধ নির্মাণের মাধ্যমে 40 ফুট বিশিষ্ট একটি বৃহদাকার পানি নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করে ফেনী জেলার ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী এবং চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার কিয়দংশ এলাকায় বর্ষা মৌসুমে বন্যার প্রকোপ কমানো ও আমন ফসলে অতিরিক্ত সেচ সুবিধা প্রদানের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল মোহরী সেচ প্রকল্প। সিডা, ইএসি, বিশ্বব্যাংক অর্থ সহায়তায় জাপানের শিমুজো কোম্পানি 168 কোটি টাকা ব্যয়ে এই সেচ প্রকল্প নির্মাণ করেন। এর ফলে 20,194 হেক্টর এলাকায় সেচ সুবিধা এবং 27,125 হেক্টর এলাকা সম্পূরক সেচ সুবিধার আওতায় আসে। দেশের সবচেয়ে বড় মৎস্য জোন হিসেবে পরিচিতি লাভ করে মোহরী প্রকল্প। স্থানীয়দের অক্লান্ত পরিশ্রমের ফলে এটি মৎস্য চাষ প্রকল্পরূপে বিপ্লব ঘটিয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখানে মাছ চাষ করা হয়। এছাড়া দেশের অনেক অনেক নামি-দামি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে এখানে মাছ চাষের প্রকল্প গড়ে তুলেছে। এখানে রয়েছে প্রায় 2000 মৎস্য প্রকল্প। প্রতিদিন প্রায় 100 টনের মতো মাছ চাষ এ এলাকা থেকে বিভিন্ন জেলায় চলে যায়। অঞ্চলের মানুষ শতভাগ মাছের চাহিদা পূরণ করে মোহরী প্রকল্প থেকে। প্রজেক্টের এখন কয়েকটি গেট খোলা রয়েছে। এখন যে পাশটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে বঙ্গোপসাগরের পাশ। পানি এখান দিয়ে গেট পাস করে সাগরের দিকে যাচ্ছে পানি। আর এই সময় যখন গেট খোলা থাকে, পানি যখন প্রবাহিত হয়, তখন এখানে প্রচুর মাছ পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন জেলার এখানে মাছ ধরতেছে। বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি মোহরী সেচ প্রকল্প থেকে 500 গজ দূরে খোয়াজের লামসি গ্রামে অবস্থিত। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 2004-05 অর্থবছরে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে 4টি 225 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন দেশের প্রথম বায়ুশক্তি চালিত বিদ্যুৎ ইউনিট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। বায়ুশক্তিকে কাজে লাগিয়ে এখানে স্থাপিত হয় বায়ুবিদ্যুতের 4টি টারবাইন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের তথ্য মতে 2014 সালে এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ছিল 2,24,39 ইউনিট এবং গড় উৎপাদন ছিল 16,830 ইউনিট। তবে বর্তমানে প্রকল্পটি বন্ধ রয়েছে। প্রকল্প এলাকার পাশ দিয়ে ফেনী নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। মোহরী প্রকল্পের নদী ও সূর্যাস্তের দৃশ্যতে নতুন মাত্রা যোগ করে এই বায়ুকলগুলো।
গুজুলির শেষ আলোর অপরূপ সৌন্দর্য, সেই সাথে উইন্ড মিলের উপস্থিতি মিলেমিশে অদ্ভুত এক প্রাকৃতিক দৃশ্যের অবতারণা করে, যা স্থানের পর্যটন সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই মুহুরী প্রকল্পে গেলে সূর্যাস্ত না দেখে ফেরাটা একদমই ঠিক হবে না। মুহুরী সেচ প্রকল্পকে ঘিরে গত আড়াই দশকে গড়ে ওঠে বিনোদন ও পিকনিক স্পট। শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে ভ্রমণ পিপাসু লোক এবং পর্যটক বেড়াতে আসে। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর মুহুরী ডেকোরেটরের চারদিকে বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি, বনায়ন, মাছের অভয়ারণ্য, পাখির কলকাকলি, বাঁধের দুপাশে নিচ থেকে পাথর দিয়ে বাঁধানো এবং উপর দিকে দূর্বাকাশে পরিপাটি বিছানা। মুহুরী জলরাশিতে নৌভ্রমণের সময় খুব কাছ থেকে বিভিন্ন প্রজাতির হাঁস এবং প্রায় 50 জাতের হাজার হাজার পাখির দেখা পাওয়া যায়। এখানে মনোরম পরিবেশে বসে গল্প বা আড্ডা জমানোর সুন্দর ব্যবস্থা রয়েছে। রয়েছে শিশুদের বিনোদনের জন্য লাইট এবং দোলনা। এখানে খাওয়া দাওয়ার জন্য ভালো কোনো হোটেল নেই, তবে বেশ কিছু টং দোকান রয়েছে যেখানে কফি, চা, বিস্কিট, চিপস, বেকারি পণ্য এবং ফুচকা চটপটি পাওয়া যায়। আমাদের ফুচকা চটপটির অভিজ্ঞতা খুব খারাপ ছিল। এসব দোকানগুলোতে শিশুদের বিভিন্ন ধরনের খেলনাও পাওয়া যায়। এসব দোকানে চটপটি আর ফুচকা ভুলেও খাবেন না, খুবই জঘন্য, খুবই জঘন্য। আপনাদের রিকমেন্ড করবো এখানে ফুচকা আর চটপটি খাবেন না। আপনাদের দরকার হয় অন্তত চিপস খাবেন, দুধ কলাই খাবেন, বাদাম খাবেন, কিন্তু চটপটি আর ফুচকা পর্যটন কেন্দ্র হিসাবে মুহুরী সেচ প্রকল্প একটি অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র। পর্যটন কর্পোরেশন এ যাবৎ কোনো বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করেনি। প্রতিদিন শত শত মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর দৃশ্যাবলী দেখে রোমাঞ্চিত হয়। উন্নত ও আধুনিক ব্যবস্থা সহ রাত্রি যাপন ও খাবারের আয়োজন থাকলে এ স্থান আরও জনপ্রিয় হয়ে উঠবে। সুষ্ঠু পরিকল্পনা নিলেই পুরো প্রকল্প এলাকাকে সবুজ অরণ্যে রূপান্তর করা যায়। বাঁধের উত্তর পার্শ্বে ঝড়, পাইন সহ সুদৃশ্য গাছ লাগানো যেতে পারে, আর দক্ষিণে অন্তত 1 কিলোমিটার এলাকায় সৃষ্টি করা যেতে পারে সবুজের সমারোহ। বিদেশি পর্যটকদের আকর্ষণ করার মতো প্রাকৃতিক উপাদান এখানে বিপুল পরিমাণে বিদ্যমান। মহিষ খামার, ভেড়ার খামার, হ্যাচারি, মৎস্যগির, চারণভূমি ইত্যাদির পাশাপাশি জলজ প্রাণী সমৃদ্ধ একটি আধুনিক মিউজিয়াম গড়ে তুললে এর আকর্ষণ আরও বৃদ্ধি পেতে পারে। উত্তর পাশে বিশাল থেকে স্পিডবোট ভ্রমণের ব্যবস্থা করা যেতে পারে। নৌপথে সহজ যোগাযোগের জন্য বঙ্গোপসাগর থেকে সুবিধাজনক অবস্থানে তথা প্রকল্প এলাকায় নৌবন্দর প্রতিষ্ঠা করা যেতে পারে। তবে স্থানীয় মাস্তানদের হাত থেকে পর্যটকদের রক্ষার জন্য পুলিশ প্রহরার ব্যবস্থা করতে হবে। পর্যটন কর্পোরেশন যদি মুহুরী সেচ প্রকল্পকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে, তাহলে এটি হতে পারে একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, যা থেকে কর্পোরেশন বছরে আয় করতে পারে প্রচুর দেশি বিদেশি মুদ্রা। ফেনী লালপুল হতে মিল্লাত, ফারাবী ট্রান্সপোর্ট, জয় এবং প্রতিশ্রুতি পরিবহন বাসে সোনাগাজী উপজেলার সদরে এসে সেখান থেকে সিএনজি ভাড়া করে মুহুরী প্রজেক্ট যেতে পারবেন। এছাড়া ফেনী মহিপাল থেকে সরাসরি সিএনজি বা অটোরিকশা নিয়েও মুহুরী প্রজেক্ট চলে আসা যায়। এছাড়া চট্টগ্রাম পার্শ্ব থেকে আসতে চাইলে মিরসরাই জোড়াগঞ্জ থেকে সিএনজি নিয়ে সরাসরি চলে আসা যায় এখানে।